ভাজা পোড়া তেল ঝাল খেতে খেতে সবাই অস্থির এই গরমে। তাই আজকে আপনাদেরকে করে দেখাবো বেকড পমফ্রেট। আর তার জন্য এখানে আমি 4টে মাঝারি সাইজের রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি। আর আমি পেট এবং বাহিরের এক্সেস অংশ কেটে পরিষ্কার করে এগুলোকে এইভাবে দাগ কেটে নিয়েছি। এবার চলে যাব এটা ম্যারিনেশনের জন্য যে পেস্টটা আমরা তৈরি করব সেই পেস্টটা তৈরি করার জন্য। তার জন্য আমরা একটি এমটি বাটিতে নিয়ে নিচ্ছি 10 গ্রাম মাস্টার্ড পেস্ট, চিলি চপ 10 গ্রাম, গার্লিক পেস্ট 5 গ্রাম, লেমন জুস 10 ml, কোরিয়ান্ডার চপ 10 গ্রাম, salt to taste, pinch of white pepper and black pepper, অ্যাড করে দেব 15 ml অলিভ অয়েল, pinch of sugar for balance। এবারে এই মিশ্রণটা উইক্স দিয়ে ভালো করে মিক্স আপ করে নেব। যদি আমরা এটা ইটালিয়ান ফরম্যাটে করতে চাই তাহলে অবশ্যই এখানে কিছু হার্বস অ্যাড করতে হবে। সো আমরা কিন্তু এখন ইটালিয়ান ফরম্যাটে করছি না, জাস্ট নর্মাল ফরম্যাটে আপনাদেরকে দেখাচ্ছি। এবারে এই মিশ্রণটা একপাশে রেখে আমরা চলে যাব ট্রে প্রিপারেশনে। এখানে আমি একটি ওভেন প্রুফ ট্রেতে ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি একে একে মাছগুলো এই ট্রেতে সাজিয়ে নেব। এবারে আমাদের মেখে রাখা মিশ্রণটি মাছের গায়ে উল্টে পাল্টে লাগিয়ে নেব। ভালো করে মেখে আমরা এটাকে হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রাখব। আপনাদের কাছে যদি হাফ অ্যান আওয়ার টাইম না থাকে অ্যাটলিস্ট 15 মিনিট হলেও এই মাছটাকে আপনারা ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমি এর উপর কিছু আস্ত গার্লিক এখন ছিটিয়ে দিচ্ছি। এবারে একটি ফুয়েল পেপার দিয়ে এটাকে ঢেকে এক সাইডে হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দেব। হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। এই যে আমাদের মাছগুলো পরিপূর্ণভাবে ম্যারিনেট হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর সাথে কিছু ভেজিস অ্যাড করব। তার জন্য দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি, দিয়ে দিচ্ছি রাফ কাট করা টমেটো, অ্যাড করছি কিছু গাজর রাফলি কাট করা, দিয়ে দিচ্ছি কিছু ফুলকপির ছোট ছোট কাট করা ফুল। এবারে ভেজিসগুলোর উপরে সামান্য লবণ এবং হোয়াইট অ্যান্ড ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল করে দিয়ে দেব। খুবই সামান্য, জাস্ট একটু টেস্ট আসার জন্য। আপনারা যদি চান এই ভেজিসগুলো হালকা বয়েল করে নিতে পারেন, তবে এগুলো ওভেনেও কিন্তু বেকড হয়ে যাবে। এবারে ফুয়েল পেপার দিয়ে আবারও আমরা এটাকে ঢেকে দেব। আর ফুয়েল পেপারটাকে একটু ফুটো করে দেব যাতে এয়ারটা পাস হয়। এ পর্যায়ে আমরা ওভেনটাকে প্রিহিট করে নেব। 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। ওভেন সম্পূর্ণ প্রিহিটেড হয়ে গেলে এ পর্যায়ে আমরা আমাদের মাছের ট্রেটা ঠিক মিডল রেখে দিয়ে দিব আর এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য বেক করব। ফয়েল পেপারটা উপরে দেওয়ার কারণে এই ফুডের জুসিনেসটা ঠিক থাকবে। এ পর্যায়ে আমি 15 মিনিট বেক করার পর উপর থেকে ফয়েল পেপারটা সরিয়ে নিয়েছি। আবারও 10 মিনিটের জন্য এটা বেক করতে দিয়েছি যাতে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। এই যে 10 মিনিট ওপেন বেক করার পর দেখেন এটার কালারটা এরকম হয়েছে, একটু গোল্ডেন গোল্ডেন ভাব চলে আসছে আর সবগুলো জিনিস ভালোভাবে বয়েল হয়ে গিয়েছে। এই তো টাডা, তৈরি হয়ে গেল আমাদের মজাদার আকর্ষণীয় বেকড পমফ্রেট। যারা স্বাস্থ্য সচেতন তারা অবশ্যই আমার এই বেক পমফ্রেট দেখে লোভ সামলাতে পারবে না, কারণ এটাতে কিন্তু বিন্দুমাত্র ফ্যাট নেই। আপনারা যত খুশি তত খেতে পারবেন এবং এটা অনেক অনেক স্বাস্থ্যকর একটি খাবার। সো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।